বন্ধুরা, আজকে আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাবো এবং দুটি গল্পই এমন কিছু শিক্ষা দিয়ে যাবে যা জীবনটাকে সহজ করতে অনেক সাহায্য করবে। প্রথম গল্পের প্রসঙ্গ, মানুষ কারোর হেল্প করলেই নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে দেয়। দ্বিতীয় গল্পের প্রসঙ্গ, যার কাছে টাকা নেই সে সেই ধনীর মতোই যার কাছে প্রচুর টাকা সত্ত্বেও সেটা ব্যবহার করে না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। এক রাজার গল্প শোনাবো। রাজা এমনিতে ভালো ছিল, কিন্তু নিজের তোষামোদ বেশ পছন্দ করত। সকলে এই ব্যাপারটি জানতো এবং তাই যখনই রাজার থেকে কিছু নেওয়ার হতো তখনই রাজার প্রশংসা করে সেই কাজবাজ করে নিত। রাজার দুই ছেলে ছিল, শুভ্রজিৎ এবং বিশ্বজিৎ। শুভ্রজিৎ অন্যান্যদের মতো নিজের পিতার প্রশংসা করত এবং তাই শুভ্রজিতের প্রতি রাজার ভালোবাসা বেশি ছিল। বিশ্বজিৎ অর্থাৎ ছোট ছেলে সেটাই বলতো যেটা সত্য। দুইজনই এখন যুবক, পরবর্তীকালে এদের মধ্যেই একজন রাজা হবে। একদিন রাজা দুই ছেলের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, এই রাজ্যের যা উন্নতি হয়েছে সব আমার জন্যই হয়েছে। মানুষ বেঁচে আছে আমার জন্য, মানুষ খেতে পায় আমার জন্য। তোমাদের কি মনে হয়, তোমরা যে খেতে পাচ্ছ সেটা কার জন্য? বড় ছেলে শুভ্রজিৎ বলে, অবশ্যই তোমার জন্যই আমরা বেঁচে আছি, খেতে পাচ্ছি। রাজা এই কথায় বেশ আনন্দ পায়। বিশ্বজিৎ বলে, তুমি আমার বাবা, তোমার থেকে স্নেহ ভালোবাসা পাই, কিন্তু আমি খেতে পাবো কিনা সেটা নির্ভর করছে আমার ভাগ্যের উপর। আমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমার অন্নের ব্যবস্থা হয়ে যাবে। বিশ্বজিতের এই উত্তরে রাজা বেশ রেগে যায়। তিনি বলেন, আমার খাচ্ছ, আমার পড়ছ, আর এইসবের জন্য তুমি ভাগ্যের প্রশংসা করছো? তার মানে আমি যদি না চাই তুমি অন্ন পেয়ে যাবে? সে বলে, ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই পাবো। এই উত্তরে তিনি আরও রেগে যান। সিপাহীদের ডেকে একটা লোহার বড় খাঁচার ব্যবস্থা করা হয়। তার মধ্যে বিশ্বজিৎকে আটক করা হয় এবং রাজার নির্দেশে সেই খাঁচা রেখে দিয়ে আসা হয় একটি জঙ্গলের মধ্যে। ঠিক হয় 3 দিন পর তাকে নিয়ে আসা হবে। রাজা বোঝাতে চেয়েছিলেন যে তিনি না দিলে অন্ন জুটবে না কারোরই। জল অন্ন কিছুই ছিল না সেখানে। 2 দিন কেটে যায়, খাবার জোটে না তার ভাগ্যে। সে নিস্তেজ হয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। সেই দিন অন্য রাজ্যের এক রাজা সেই জঙ্গলে শিকারের জন্য এসেছিলেন। কালক্রমে তিনি সেই স্থানে এসে উপস্থিত হন। সঙ্গে সঙ্গে বিশ্বজিৎকে বার করে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। সব কথা শোনায় বিশ্বজিৎ। তার ব্যবহার এবং আচরণে রাজা খুব সন্তুষ্ট হন। তিনি তাকে নিজের রাজ্যে নিয়ে আসেন। রাজার কোনো ছেলে ছিল না, এক মেয়ে ছিল। বিশ্বজিৎকে ওনার এতটাই ভালো লাগে যে তিনি ওনার মেয়ের বিয়ে তার সঙ্গে দিয়ে দেন এবং পরবর্তীকালে তাকেই রাজা ঘোষণা করা হয়। একদিন সে জানতে পারে অন্য এক রাজ্য তার পিতার রাজ্য আক্রমণ করে তাদের বন্দি করে নিয়েছে। সে সঙ্গে সঙ্গে নিজের বড় সেনা নিয়ে গিয়ে তার পিতা এবং সেই রাজ্যকে বাঁচিয়ে নেয়। ছোট ছেলেকে দেখে আনন্দে কেঁদে ফেলেন তিনি। তাকে বুকে জড়িয়ে বলেন, আমি নিজের দম্ভে অন্ধ হয়ে গেছিলাম। বন্ধুরা, নিজেকে সর্বদা সাধারণ মানুষ ভাবতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আজকে আপনি খেতে পাবেন কি না সেটা কখনোই অন্যের উপর নির্ভর করে না। ভাগ্যে যদি আজ আপনার খাওয়া লেখা থাকে তাহলে সেটা আপনি পাবেনই। দ্বিতীয়ত, নিজেকে ঈশ্বর ভাবতে নেই, নিজেকে সর্বে সর্বা ভাবতে নেই। তৃতীয়ত, কারো সাহায্য করা অবশ্যই মানুষের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তা বলে সেই সাহায্যের জন্যই তার ভাগ্য বদলেছে এটা ভেবে গর্ব করবেন না। চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। এই গল্পটিও এক রাজার। জীবনে অনেক যুদ্ধে জয়ী হয়েছেন তিনি। প্রতাপশালী রাজাদের মধ্যে ওনারও নাম ছিল রাজা সুরজিৎ। কখনো মৃত্যুকে ভয় পাননি তিনি। একটা সময় রাজা দুর্বল হতে শুরু করেন, কিছু রোগের জন্ম নেয় শরীরে। সময় চলে আসে নিজের স্থানে অন্যজনকে রাজা বানানোর। এই নিয়ে পরিকল্পনাও হতে থাকে। একদিন রাজার মাথায় এক আশ্চর্য চিন্তা আসে। তিনি ভাবেন
ধীরে ধীরে এই সিংহাসনের মতো নিজের জীবনকেও ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কোথায় এবং কী বা হবে মৃত্যুর পর? ওনার খুব জানতে ইচ্ছে করে আসলে মৃত্যুর সময় এবং মৃত্যুর পর কি ঘটে। যেরকম তিনি নিজের জীবন কাটালেন সেই রকমই কিছু থাকবে, না অন্য কিছু খারাপ কিছু হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে তিনি সভার আয়োজন করেন। বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের ডেকে পাঠানো হয়। মৃত্যুর সময় এবং মৃত্যুর পর সত্যি কি ঘটে সেটা তো সবারই অজানা, তাই না? কারণ মৃত্যুর পরের কথা তো একজন জীবিত মানুষের পক্ষে বলা কখনোই সম্ভব নয়। যা উত্তর হবে সবই অনুমান মাত্র। সেই অনুমানের উপর ভিত্তি করেই সকলে নিজের মন্তব্য বলেন রাজাকে। কিন্তু কোনো উত্তরই রাজার মনকে সন্তুষ্ট করতে পারে না। তিনি সারা রাজ্যে ঘোষণা করে দিতে বলেন, যে এই প্রশ্নে যথোপযুক্ত উত্তর দিয়ে দিতে পারবে তাকে 2000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকে আসে নিজের মতামত নিয়ে, কিন্তু কোনো উত্তরই রাজার মনকে সন্তুষ্ট করতে পারে না। এক কৃপণ শেঠের কাছে এই খবর যায়। শেঠের নাম ওয়াসিম। 2000 স্বর্ণ মুদ্রা পুরস্কার জানতে পেরে সে স্থির করে যেভাবে হোক এই অর্থ তাকেই পেতে হবে। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু সেখান থেকে কখনো এক পয়সাও কারোর জন্য খরচ করেনি সে। যাই হোক, সে রাজার সঙ্গে দেখা করে আর বলে, মহারাজ, এই প্রশ্নের উত্তর জীবিত সকলের পক্ষে দেওয়া অসম্ভব। আমি এর জন্য ঝুঁকি নিতে প্রস্তুত। আমি এক রাত কবরের নিচে থাকতে চাই, মৃত্যুর কাছাকাছি যেতে চাই এবং তারপর আপনাকে আমার অভিজ্ঞতা বলতে চাই। রাজা বলেন, বাহ, উত্তম প্রস্তাব। ঠিক আছে, তোমার কবরের ব্যবস্থা করে দিচ্ছি আজ রাতেই। আনুষ্ঠানিকভাবে সেই শেঠকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাতির পিঠে করে সে যেতে থাকে কবরস্থানের দিকে। রাত কাটানোর জন্য সে নিজের সঙ্গে ধূপ এবং কিছু খাবার অর্থাৎ রুটি, গোটা কিছু বাদাম নিয়ে গিয়েছিলেন। হাতির পিঠে সেই কৃপণ শেঠকে যেতে দেখে এক ভিখারি বলে, আরে শেঠ, মরতে যখন যাচ্ছিস তখন কিছু দান করে যা, তোর ভালো হবে। সে কিছুই দেয় না সেই ভিখারিকে। কবরস্থান পর্যন্ত সেই হাতির পিছন পিছন সেই ভিখারিও চলে আসে। সেখানে এসে সে পুনরায় বলে, কবরে যাচ্ছিস, কিছু দিয়ে যা। ব্যাগ থেকে 8-10টা বাদাম সেই ভিখারিকে দেয় সে। শেঠ এই প্রথমবার কাউকে কিছু দিলেন। ভিখারি সেখানেই বাদামগুলো খেয়ে তার খোলাগুলো ফেলে দেয়। তার কাছে থাকা রুটির গন্ধে সেখানে এক ইঁদুর চলে আসে। ব্যাগ থেকে একটা রুটি দিয়ে দেয় সেই ইঁদুরকে। ইঁদুর রুটি নিয়ে চলে যায় সেখান থেকে। তাকে মাটির নিচে কবরে রাখা হয়। একটা বড় প্রদীপ এবং একটা ধূপ জ্বালিয়ে রাখা হয় সেখানে। নিঃশ্বাস নেওয়ার জন্য একটা ছিদ্র করে দেওয়া হয় সেই কবরে। শেঠ ভাবে, কালকে বানিয়ে যা খুশি একটা বলে দিলেই রাজা বিশ্বাস করে নেবে আর আমি 2000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাব। এমন সময় সে বুঝতে পারে একটা সাপ সেই ছিদ্র দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সে ভয় পেয়ে যায়। সাপ যদি এর মধ্যে ঢুকে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। সে আল্লাহকে ডাকতে থাকে। সাপের সেখানে ঢুকতে অসুবিধা হচ্ছিল কারণ ছিদ্রটা ছিল বেশ ছোট। এমন সময় একটু ঝোড়ো হাওয়া দেয় এবং এর ফলে সেই ভিখারির ফেলে দেওয়া বাদামের খোলাগুলো সেই ছিদ্রকে ভরিয়ে দেয়। সাপ সেখান থেকে চলে যায়। ছিদ্র ভরে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হতে থাকে শেঠের। সেই সময় সেই ইঁদুরটা, যাকে শেঠ একটা রুটি দিয়েছিল, একটা ছোট ছিদ্র করে দেয় সেই কবরে। বেঁচে যায় শেঠের জীবন। পরের দিন সকালে তাকে কবর থেকে বার করা হয়। সিপাহীদের সে বলে, তোমরা যাও, মহারাজকে গিয়ে বলো আমি সন্ধ্যায় ওনার সঙ্গে দেখা করব। মৃত্যুকে সামনে দেখে সে অনেক কিছু শিখতে পেরেছিল। সে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে নিজের কাছে থাকা সম্পদ গরিবদের দান করে দেন। সন্ধ্যায় রাজার সাথে দেখা করে সে বলে, মহারাজ, মৃত্যুর সময় মানুষের মন জাগ্রত হয়। মানুষ বুঝতে পারে কোন কর্মটা তার করা উচিত ছিল না। মানুষ নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে। মানুষ বুঝতে পারে যে সম্পদের পেছনে সে আজীবন দৌড়েছে সেটা কখনোই তার সঙ্গে যাবে না, কিন্তু যে কর্ম সে করেছে সেটা অবশ্যই তার সঙ্গে যাবে। কাল আমার কাছে থাকা সম্পদ কিন্তু আমাকে বাঁচাতে পারেনি মহারাজ, বাঁচিয়েছে ছোট দানের মাধ্যমে অর্জিত আমার পুণ্য, আর এই পুণ্যই মৃত্যুর পর তার আত্মাকে ভালো রাখে। বন্ধুরা,
জীবনে প্রচুর পুণ্য অর্জন করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সকলেই স্বর্গে যেতে চায়, কিন্তু মরতে কেউই চায় না। মৃত্যুর ভয় প্রতিটি মানুষেরই আছে এবং এটা সত্য। মৃত্যুর পূর্বে প্রতিটি মানুষই ভালো কিছু করার চেষ্টা করে। দ্বিতীয়ত, দানের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে পুণ্য অর্জন করুন। ভেবে নিন, এই পুণ্যই কিন্তু আপনার স্বর্গে যাওয়ার পথ ইজি করবে। তৃতীয়ত, অর্থের সঠিক ব্যবহার করতে জানতে হয়। মনে রাখবেন, মৃত্যুর পর কিন্তু এই অর্থ আপনার সঙ্গে যাবে না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।